গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 18th এপ্রিল 2024। বাজে এখন দুপুর 12টা আর এখন এসছি রান্না করতে। তো আজকে হবে কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে টক ডাল। এর জন্য প্রথমেই একটা প্রেশার কুকারে বেশ কিছুটা জল গরম করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো মটর ডাল। মটর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালো করে, তারপরে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। আর এদিকে কেটে নেওয়া হয়েছে কাঁচা আম আর টমেটো লম্বা লম্বা পাতলা পাতলা করে। আর এদিকে আমাদের ডালের জল ফুটে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 3টে থেকে 4টে সিটি দিলেই মোটামুটি ডাল হয়ে যাবে। আর এখানে হচ্ছে মিষ্টি আলু ভাজা। যতক্ষণ এই ডালটা সেদ্ধ হচ্ছে আর মিষ্টি আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আলু পোস্তর জন্য আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম বসিয়ে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর সেটা ভালো করে একদম গরম হয়ে গেলে ধোঁয়া ওঠার পর দিয়ে দেবো 2 চামচ কালো জিরে। আর তারপর দিয়ে দেবো পোস্তর জন্য কেটে রাখা পাতলা পাতলা করে কাটা আলু। এবার এই আলুটাকে মিডিয়াম আঁচে একটু ভালো করে ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পোস্তটা বেটে নিয়ে চলো। তো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর এদিকে আলুটাও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার এটা বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। আলুগুলো লাল লাল হবে, নরম হবে, আর পেঁয়াজটাও গলে গলে আসবে। আমাদের ডালের কিন্তু 4টে সিটি পড়ে গেছে আর ওটা নামিয়ে রেখেছি অনেকক্ষণ। এবার ঢাকাটা খুলে দেবো। দেখো ডালটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি আবার পুরো গোটা গোটাও নেই, বেশ সুন্দর একটা টেক্সচার এসছে। এবার এটায় আম আর টমেটো মিশিয়ে ফোড়ন দেওয়ার পালা। তো একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়ে মধ্যে ফোড়নে প্রথম দিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা সর্ষে। এরপরে দিয়ে দেবো মেন কাঁচা আমটা আর তার সাথে দিয়ে দেবো টমেটোটা দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ভাজতে হবে। এটা ভাজা ভাজা হোক। ওদিকে দেখি আলু পোস্তর কি অবস্থা। তো আলু আর পেঁয়াজটা তো ভাজা হচ্ছিল, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এইদিকে আম আর টমেটোর মধ্যেও দিয়ে দেবো 2 চামচ নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এদিকে আলু পেঁয়াজ ভাজার মধ্যেও নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আলুর ওপরের দিকটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে দেবো। তার সাথে সাথে এদিকে আমাদের কাঁচা আম আর টমেটোটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই সেদ্ধ করা ডালটা দিয়ে এটাকে একটু হালকা হাতে মিশিয়ে দেবো পুরোটাকে। তারপরে দিয়ে দেবো ওই প্রেশার কুকার ধোয়া একটু জল, সামান্য পরিমাণ দিতে হবে একটু, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ওই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু পুরো রেডি আছে। এবার শুধু ঢেলে দেওয়ার পালা। ওই আলু পেঁয়াজ ভাজাটা দেখো পুরো হয়ে গেছে। এতক্ষণে আলুটাও বেশ নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই পোস্তটা দিয়ে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দেবো কিছুটা। এরপরে খুব ভালো করে মিশিয়ে, তবে খুব বেশি জোরে ঘাটা যাবে না, তাহলে আলুগুলো একদম ভেঙে যেতে পারে, বিকজ আমাদের পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, খানিকক্ষণ নেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের কিন্তু আম ডালও ফুটে একদম রেডি। এবার এটাকে বাটিতে ঢেলে নেবো। এই গরমের দিনে ভাতের সাথে টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার এটা প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখি পোস্তটার কি অবস্থা। এই ঢাকা খুলে দিলাম আর দেখো সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দেবো 2 চামচ চিনি। তোমরা চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট আমরা এখানে একটু দিলাম। দিয়ে এরপরে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তারপরে ঢাকা খোলার পরে একদম আমাদের পোস্ত রেডি হয়ে গেছে। শুধু একটু নেড়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এরকম আলু পেঁয়াজ পোস্ত দিয়ে কিন্তু 1 থালা ভাত অনায়াসেই এমনি এমনি খেয়ে নেওয়া যায়। তোমরা কারা কারা এরকম পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন করছি লাঞ্চে আছে পোস্ত, লাউয়ের খোসা বাটা, মিষ্টি আলু ভাজা, ওদিকে আছে টক ডাল আর গরম গরম ভাত। আজকের লাঞ্চটা কিন্তু জমে গেল। আজে এখন সন্ধে 7টা আর এখন বেরোচ্ছি, যাবো একটু বাগুইহাটিতে, যাবো একটা গিফট শপে, সেখান থেকে একটা গিফট নেওয়ার আছে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের বাগুইহাটির এখানে একটা স্পেশাল স্লাশির দোকান। গরমকালে যে দোকানটা একদম উপচে পড়া ভিড় হয়, ঠিক সেই দোকানটাতেই তোমাদের আজকে নিয়ে যাব। জানি না ফাঁকা পাবো কিনা। বলতে বলতেই চলে এসছি এখন বাগুইহাটির খাদিমের পাশে লাইক গিফট সেন্টারে। আমি কিন্তু এই দাদার দোকান থেকেই বলতে গেলে সব গিফট নিয়ে থাকি। দাদার যেরকম দামটাও খুব রিজনেবল থাকে আর প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো হয়। এখানে দেখো কত সফট টয়েস রাখা দোকানের সামনে। তো আমাদের গিফট নেওয়া ডান। আর এখন আমরা চলে এসেছি বাগুইহাটি এসি মার্কেটের ঠিক অপোজিটে স্কুপস অ্যান্ড স্মাইলস বলে এই দোকানটাতে। এই দাদা কিন্তু একা হাতে এই দোকানটা সামলায়। আর গরমের দিনে এত ভিড় হয়, এই স্লাশি আর সফটি পাওয়া যায়। স্লাশির দাম কিন্তু মাত্র 30 টাকা আর একদম গরমকালে ঠান্ডা ঠান্ডা দেয়, খুব ভালো লাগে। আজকে স্পেশাল ছিল ব্লু লাগুন, প্রাইস ছিল ₹50। তো আমরা ব্লু লাগুন নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস। ওই জারের মধ্যে ব্লু কালারটা দেখেই এত সুন্দর লাগছে, আমি আর নিজেকে আটকাতে পারছি না। আর এই রইলো ছোট্ট মেনু কার্ড, পজ করে দেখে নিতে পারো।
এই যে আমাদের হাতে চলে এসছে ব্লু লাগুন, কালারটা কি অপূর্ব লাগছে আর খেতে কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। মানে এত প্যাচপ্যাচে গরমের মধ্যে এরকম এক গ্লাস ঠান্ডা স্লাশি খেতে কার না ভালো লাগে। স্লাশি ব্যাপারটা হচ্ছে নর্মাল ড্রিঙ্ক আর বরফের মাঝামাঝি একটা অবস্থা। যেটা বরফ থাকে সেটাকেই একদম গুঁড়ো করে হালকা একটু লিকুইডের মধ্যে মিক্স করে যেরকম লাগবে ঠিক সেরকমই এটা টেক্সচারটা হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু এগিয়েই একটা কাকু নিয়ে বসেছিল এরকম ব্যাগের একটা স্টল, যেখানে প্রত্যেকটা আইটেমই ছিল 100 টাকা, তুমি যা নাও সেটাই 100 টাকা। তো এই দোকানটা দেখে আমার মা নিজেকে রেজিস্ট করতে না পেরে দাঁড়িয়েই পড়লো, দিয়ে দেখা শুরু করে দিল আর আলটিমেটলি একটা নিল। তো এরকম পার্সই নয়, এরকম এই স্লিং ব্যাগ যেগুলো একটু বড় সাইজের হয় সুন্দর সুন্দর ডিজাইনের, সেগুলোও কিন্তু ছিল মাত্র 100 টাকা। বাচ্চাদের জন্যও ছিল, বড়দের জন্যও ছিল। আর এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে বাগুইহাটির একদম মোড়ের একটা বিশাল বড় কালী মন্দির। এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু এই মন্দিরটা দেখতে প্রত্যেকবারই খুব ভালো লাগে। এখন চলে এসেছি বাগুইহাটি একদম মোড়ে, ঠিক সাবওয়ের মুখটা যেখানে আছে সেটারই পাশে গ্রেস মোমো সেন্টার। এর অপোজিটে কিন্তু এদের ধোসা বা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানও রয়েছে। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো। পিসের 1 প্লেট চিকেন স্টিমড মোমোর দাম মাত্র 55 টাকা। মোমোটা কিন্তু জেনুইনলি খেতে খুবই ভালো, একদম পাতলা কোটিং, ভেতরে চিকেন পেঁয়াজের একটা স্টাফিং রয়েছে। আরেকটা জিনিস, এদের স্টাফিংয়ে কিন্তু গার্লিকের ফ্লেভারটা একটু স্ট্রং আছে। আরে স্যুপটা ট্রাই করে দেখার পালা। ফার্স্ট পয়েন্ট, স্যুপটা কিন্তু একদমই পাতলা নয়, একটু বেশ ঘন রয়েছে। তার মধ্যে রয়েছে ডিমের সাদা সাদাগুলো আর তার সাথে গাজর আর ভর্তি চিকেন। আর এটা খেতে কিন্তু খুব ভালো। আর এখানে রইলো ওনাদের মেনু কার্ড, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বা পজ করে দেখে নিতে পারো। খুবই রিজনেবল প্রাইস। আর ওই যে ওইটা হচ্ছে বাগুইহাটির সাবওয়ের মুখটা, আর এখানে রিক্সা স্ট্যান্ড, আর এইটা হচ্ছে মোমোর দোকানটা। আর আস্তে আস্তে ফিরবো বাড়ি। আর বাড়ি ফেরার পথে আবারও ওই কালী মন্দিরটার সামনে একটু দাঁড়িয়ে নিলাম। এই মন্দিরটার সামনে এলেই যেন অটোমেটিক্যালি মনটা শান্ত হয়ে যায়। তো ফেরার সময় মা আবার কিছু ফল কিনলো, তো দাঁড়িয়েছে এখন এই কাকুর ফলের দোকানে। তো বাজে এখন রাত্রি 9:30 আর জাস্ট বাড়ি ফিরলাম। এখন করবো ব্লগ এডিটিং। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।